হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে রইল অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এখন আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে মার্কেটে। তো আমার সঙ্গে যাচ্ছে আরও 2 জন। আর তোমরা তো সকলেই জানো, শুধু ছেলেদের উপর দায়িত্ব দিলে আমাদের চলে না, বাড়ির টুকটাক কাজের জন্য আমাদেরও বেরোতে হয়। তাহলে কি তাদেরও একটু হেল্প হয়, তাই না? সবসময় তাদের কাঁধের উপরে বোঝা চাপিয়ে দিলে তো চলে না, কারণ তাদেরকে সংসারটা চালাতে হয়, অনেক কাজের চাপ থাকে। তো সেই জন্য একটু কাঁধে দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে, ওই বাড়ির টুকটাক জিনিস কেনাকাটার জন্য আর কি। তো চলো, আমাদের এখানে মার্কেটটা অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন চলে এসেছিলাম একটু ফলের দোকানে। তো দেখো কি ফল নেব সেটাই ভাবছিলাম, অনেক দিন হলো আতা খাইনি। তো ভাবলাম চলো আজকে একটু আতা নেওয়া যাক, তারপর একটু টুকটাক ফল নিয়ে নেব এখান থেকে। তো এইসব মার্কেটিংগুলো কিন্তু আমিই করে থাকি। এখন 3 জন মিলে দেখা হচ্ছে যে আতাটা ভালো হবে তো, আর 3 জনেই কিন্তু নিলাম। তো চলো দেখতে থাকো। আর তারপর দেখছিলাম একটু ড্রাগন ফল নেব কিনা, কিন্তু এত দাম আর তাকে ছোঁয়া গেল না। তো সেখান থেকে চলে এলাম, যাই হোক একটু চলে এলাম কুকিসের দোকানে। এই ভাইয়ের কিন্তু দোকানে বিভিন্ন রকমের কুকিজ, নিমকি, চানাচুর, ব্রেড, চকলেটস, এভরিথিং, নারকেল নাড়ু, সোনপাপড়ি, এই সমস্ত কিছু কিন্তু খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। ওই জন্য কিন্তু এখান থেকেই বেশিরভাগ জিনিসটা আমি নিয়ে যাই, বেশিরভাগ না সবটাই এখান থেকেই কিন্তু নিয়ে যাই আমি, যেগুলো আমার বাড়িতে লাগে। যাই হোক চলো, আমি এখন কি কি নিচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে ভাইয়ের দোকানটাও তোমাদের একটু ঘুরে দেখাবো। তোমরাও যাদের এখানে বাড়ি, এখান থেকে যারা ব্লগটা দেখছো, এই ভাইয়ের দোকানে কিন্তু আসতে পারো। তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমি কিন্তু নামটাও বলে দেবো। দিতে হবে কত বলো? তাহলে বেশি দাম ধরে কমাবে না, কেন বেশি দাম ধরে কমাবে? ঠিক করে দাম না করো, একটু একটু। কুকিসের দোকানে কি কি নিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখান থেকে বেরোবার পর আরও কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন চেপে পড়েছিলাম টোটোতে, কারণ এবার তো বাড়ি যেতে হবে। আর বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু মেদিনীপুরে বরের সঙ্গে, কারণ একটু মেদিনীপুরে কাজ ছিল। তো সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন বাড়ি ফেরার পালা। তো এই জন্য দেখো সন্ধ্যাবেলায় ঢুকে পড়েছিলাম আমার অনেক ফেভারিট জায়গা বলতে পারো। অনেকবার অন্য অন্য ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি নামটা, তো দেখানো হয়নি কোনো দিন। মেদিনীপুর এলে আড্ডাতে যাব না সেটা কোনো দিন হতেই পারে না। আড্ডা রেস্টুরেন্টটা আমার কাছে সত্যিই খুব প্রিয়। আর এখানকার খাবার মানে কি বলবো বুঝে পাচ্ছি না তোমাদের, অসাধারণ টেস্ট। যারা খাবে বা খেয়েছো তারাই জানো। প্রত্যেকটা রান্না খুবই সুন্দর, খুবই সুন্দর। প্লাস এখানকার ব্যবহারও আমার খুব ভালো লাগে জানো। তো যাই হোক চলো, বড়মশাই এখন মেনু কার্ড দেখতে ব্যস্ত আছে। ওর দেখা হয়ে গেলে ও সেই আমার দিকেই মেনু কার্ডটা পাঠাবে, কারণ যেখানেই যায় না কেন খালি বারবার বলবে তুমি বলো কি খাবে। আর বাইরে খাওয়া মানে আমার ফেভারিট ডিশ কি, ও কেন তোমরাও এখন জেনে গেছো। আমার ফেভারিট ডিশ হলো চিলি চিকেন আর নান। এছাড়া আমার কিছু যেন ভালোই লাগে না, যত রকমই খাবার আসুক না কেন। আর ওর তো ওর পছন্দ মতো বিভিন্ন রকম আইটেম ও ট্রাই করতে থাকে। যাই হোক এখন সন্ধ্যেবেলা ছিল বলে বললো চলো আজকে তোমার ফেভারিট আইটেমটাই আমি খাই, জাস্ট একটু তন্দুরি রুটিটা এক্সট্রা নিই। তো চলো এই দেখো মেনু কার্ড, ওর দেখা কমপ্লিট। সেই আমার মেনুতেই ফিরে এসে বললো চলো আজকে তোমার মেনুটাই ট্রাই করি। তো দেখো এই যে মেনু কার্ড আড্ডার,
সত্যি অসাধারণ খাবার দাবার। যারা মেদিনীপুরে থাকো তারা তো জানোই, বা আশেপাশে যারা গিয়েছো সবাই জানো যে এখানে খাবার সত্যি অসাধারণ। A to Z খাবার, সমস্ত কিছু। তো যাই হোক, এখানে এখন খাওয়া দাওয়া করবো। মেনুও আমাদের কাছে প্রায় রেডি, চলে এসেছে দেখো। তো আমরা খেয়ে নিই। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এখান থেকে খাওয়া দাওয়ার পর একটু শপিং মলে গিয়েছিলাম, ওখানে ভিডিও করতে দিল না, বললো ভিডিও করা বারণ আছে। ট্রেন্ডসে গিয়েছিলাম একটু, তো যাই হোক সেগুলো আর শেয়ার করতে পারলাম না। ওখানে একটু টুকিটাকি কেনাকাটা করেছি অল্প স্বল্প। তারপরে তো এসে স্টেশনে বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল, ট্রেনটা অনেকটাই লেট ছিল। এইদিকে দেখো, আমি একটু মোবাইলে ফটো তুলছিলাম, একটু ব্লগটা নিচ্ছিলাম, তো আমার বর্মশাইয়ের আর তস হয়েছে না। ও তো একদম খাবার জন্য রেডি হয়ে আছে, রেগে যাচ্ছে, বলছে আগেই তোমাকে ওগুলো করতে হবে। তাহলে হ্যাঁ অবশ্যই, আমার খাওয়াটার চেয়ে আগে ব্লগে শ্যুট করা, বেশ কিছু ফটো তোলা, তাই না? তো খাওয়ার জন্য তো অস্থির হয়ে পড়েছে। চলো বেশি দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করে নিই এখন। আর তোমরা দেখতে থাকো, তোমরাও কিন্তু চলে আসবে আড্ডাতে। অসাধারণ খাবারের টেস্ট, সকলের জন্য নেমন্তন্ন রইল। আর তারপরে তো খাবার শেষে এই যে মিষ্টি মুড়ি, দারুণ লাগে তাই না? তো তারপরে সোজা স্টেশনে চলে এলাম। তো তোমাদের আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পাশে থাকবে। অবিরাম ভালোবাসা তোমাদের জন্য রইল। তোমাদের ভালোবাসা তো অনেক অনেক পাচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।